আপনি কি জানেন যে আজকের দিনে জন্ম নেওয়া শিশুরা একটি অন্য প্রজন্মের অংশ? হ্যাঁ, আমি জেনারেশন বিটার কথা বলছি। যুক্তরাজ্যের বিসিবির মতে এই প্রজন্মের যারা 2025 থেকে 2039 সালের মধ্যে জন্ম নেবে তারাই হলো জেনারেশন বিটা। কিন্তু জেনারেশন বিটা সম্পর্কে জানতে হলে অবশ্যই এর আগে আমাদের জেনারেশন আলফা সম্পর্কে জানা জরুরি। কেন আমাদের তাদের সম্পর্কে চিন্তা করা উচিত? ভিডিওটিতে আমরা জেনারেশন বিটা এবং জেনারেশন আলফার বৈশিষ্ট্য, নেগেটিভ প্রভাব এবং তাদের বেড়ে ওঠা কতটা চ্যালেঞ্জিং হবে তা নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকুন। তারা কারা এবং তারা কিভাবে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তার একটি পরিষ্কার ইমেজ আপনাদের কাছে তুলে ধরব। তাই সাথেই থাকুন। 2010 থেকে 2025 সালের মধ্যে যাদের জন্ম তারাই হলো জেনারেশন আলফা। সেই হিসাবে যাদের বয়স 14 থেকে 15 বছর তারাই হচ্ছে জেনারেশন আলফা। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী 2.8 মিলিয়নেরও বেশি জন্মগ্রহণ করে এবং 2025-এর মধ্যে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 2 বিলিয়ন, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রজন্ম। এটাই হলো জেনারেশন আলফার নেগেটিভ দিক। তারা খুব জলদি, তাড়াতাড়ি কোনো একটা জিনিসের প্রতি কম বয়স থেকেই অ্যাট্রাকশনের দিকে এগোচ্ছে, যার ফলে তাদের মানসিক চিন্তাভাবনা এবং মেন্টাল হেলথ এর উপর নেগেটিভ প্রভাব বিস্তার হচ্ছে। এবং বিভিন্ন নিউজ থেকে তথ্য পাওয়া গেছে যে জেনারেশন আলফার বাচ্চারা সবচেয়ে বেশি ডিপ্রেশনের শিকার হচ্ছে। এর ফলে তাদের ভবিষ্যৎ কঠিন হয়ে পড়বে। জেনারেশন আলফার বাচ্চাগুলো আধুনিক পরিবেশের সাথে বেড়ে উঠছে, যার ফলে একটি শিশু ছোট থেকেই স্মার্টফোনের ব্যবহার এবং বিভিন্ন গ্যাজেটের সংস্পর্শে আসতেছে। ছোট থেকে এইসব জিনিস ব্যবহার করার ফলে তারা এইসবে অভ্যস্ত হয়ে যায়, যার দরুন তারা সহজে এগুলো ছাড়তে চায় না। এখন আসি জেনারেশন বিটা সম্পর্কে। এখানে লক্ষ্য রাখতে হবে, জেনারেশন বিটা যেহেতু কেবলমাত্র শুরু হচ্ছে, সেহেতু তাদের ভবিষ্যৎ জেনারেশন আলফার চেয়ে আরও নিত্য নতুন প্রযুক্তির এবং তারা হবে প্রথম জেনারেশন যারা পুরোপুরি এআই, অটোমেশন এবং ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে বেড়ে উঠবে। এই প্রজন্মের অনেক পেশাই আজও সৃষ্টি হয়নি। তারা শিখবে এআই সহযোগিতায়, নিজস্ব গতিতে, নিজস্ব স্টাইলে। যদিও তাদের জন্ম একদিকে উন্নত প্রযুক্তির যুগে, অপরদিকে জেনারেশন আলফার চেয়ে আরও মানবিক মূল্যবোধ ও আন্তঃসম্পর্কের মানসিক দিক কমে যেতে পারে। যেহেতু নতুন জেনারেশন শুরু হয়ে গেছে, সেহেতু আমাদের জেনারেশন বিটা ভবিষ্যতের জন্য অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জেনারেশন বিটাকে গড়ে তুলতে হবে সচেতনতা দিয়ে, প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রেখে। অভিভাবক, শিক্ষক ও রাষ্ট্রকে নতুনভাবে প্রস্তুত হতে হবে তাদের উপযোগী সমাজ গঠনের জন্য। শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে মানবিকতা ও নৈতিকতা যেন হারিয়ে না যায়, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি এসব নেগেটিভ দিকগুলো পরিবর্তন না করতে পারি, তাহলে তাদের ভবিষ্যতে হুমকি বয়ে আনবে। আপনি কি মনে করেন জেনারেশন বিটা সুস্থ ও সৃজনশীলভাবে গড়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভবিষ্যতের দৃষ্টি আর জ্ঞান নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।